হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটি ছিল পহেলা বৈশাখের দিনের ভিডিও। তো পহেলা বৈশাখের দিন আমি সকাল থেকে সারাদিন কি করলাম, কি আয়োজন করেছিলাম, তার সব কিছুই থাকবে এই ভিডিওতে। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। তো যেহেতু পহেলা বৈশাখ, এজন্য আমি এই মাটির প্লেটগুলি বের করে নিছি। তো এই মাটির প্লেট, বাটি, হাঁড়ি এগুলা কিন্তু আমি আড়ং থেকে বেশ কয়েক বছর আগে কিনেছিলাম, কিন্তু আসলে মাটির জিনিসপত্র কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না। দেখা যায় বিশেষ বিশেষ দিনগুলাতে বের করা হয়, আর না হয়তো কিন্তু শোকেসেই সারা বছর সাজানো থাকে। পহেলা বৈশাখের দিন সকালবেলা সবার ঘরে ঘরে পান্তা ইলিশ, আলু ভর্তা, শুটকি ভর্তা এগুলি। আর আমি কিন্তু আয়োজন করেছি দই, চিড়া, খই, মুড়ি এগুলা, কলা। তো আমি আসলে পান্তা ইলিশ পছন্দ করলেও আমার ছেলে পান্তা ভাত খেতে পছন্দ করে না, এজন্যই আর পান্তা ভাত করা হয় নাই। তো আমি ভাবছিলাম যে ছেলেকে বুঝিয়ে তারপরে পান্তা ভাতের আয়োজন করব, কিন্তু আসলে আমার বোঝানো কোনো কাজ হয় নাই। আমার ছেলে একেবারেই নাছোড়বান্দা, সে পান্তা ভাত খাবেই না। তো কি আর করা, এজন্য বাধ্য হয়েই কিন্তু আসলে দই, চিড়া, খই, মুড়ি এগুলার আয়োজন করেছিলাম। আমরা দুইজনই নাস্তা করে নিতেছি। আমার হাজব্যান্ড তো আসতে পারে নাই, অফিসের কাজে সে আটকে গেছে। তো অনেক সময়ই তাকে আমরা এইভাবে বিশেষ দিনগুলোতেও মিস করি, কিছুই করার নাই। তো সকালের নাস্তা শেষ করে এরপরে চলে আসি রান্নাঘরে দুপুরের রান্নাটা করার জন্য। তো এখানে আলু, পটল, তারপরে বেগুন, বরবটি এগুলা নিছি। তো দুপুরে আসলে বিভিন্ন রকমের ভর্তা করব। আম নিছি, আম ডাল করব, তো আর ইলিশও ফ্রাই করব। তো আলুটা সিদ্ধ বসাই দিছি, আলুটা হয়ে যাইতেছে। আর এখানে ডাল বসাই দিছি, ডালটা বাগারও দিয়ে ফেলছি। এখন আম দিয়ে দিলাম। এই গরমের মধ্যে কিন্তু এই আম ডালটা অনেক ভালো লাগবে। আর এইদিকে ঢেঁড়স, বরবটি, তারপরে পটল সব কিছুই কেটে নিছি। আজকে পটল শুধু খোসা ভর্তা করব না, পুরা পটলটাই কেটে নিছি। তো এখানে বেগুন নিছি, তারপরে শুটকিও ভর্তা করব, শুটকিও নিছি। তো আস্তে আস্তে এখন আমি সবগুলি ভর্তাই করে নিব। প্রথমে এখানে আমি বরবটি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে ভেজে নিতেছি। আর এদিকে ঢেঁড়সটাও ভেজে নিতেছি, শুধু লবণ দিয়ে ভাজতেছি। ঢেঁড়সটা পরে ভাজা পেঁয়াজ আর মরিচ দিয়ে এরপরে ভর্তাটা বানাবো। আর এখন এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এরপরে পটলটাও ভেজে নিতেছি। পটলের সাথেও পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন, লবণ, সামান্য একটু তেল দিয়ে পরে ভেজে নিতেছি। আর এখন এই যে বরবটিটা পাটায় বেটে ভর্তা করব, এরপরে পটলের ভর্তাটা করব। ব্লেন্ডারেও ব্লেন্ড করে করা যেত, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্লেন্ডারের চেয়ে পাটায় বেটে করলে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, এজন্য পাটায় বেটে করব। আর এদিকে বেগুনটা পোড়ায় নিতেছি, পোড়া বেগুনের ভর্তা কিন্তু অনেক বেশি মজা। আর এইখানে শুটকিটাও টেলে রাখছি, শুটকিটাও পাটায় বেটেই ভর্তা করব। আর এখন ইলিশ মাছটা ভাজতেছি, সবার পরে ইলিশ মাছ ভাজতেছি, কারণ খাওয়ার আগ মুহূর্তে ভাজলে দেখা যাবে মাছটা মচমচে থাকবে, ভালো লাগবে, এই কারণে। এদিকে মাছ ভাজা হইতেছে, আর এখানে আমি সবগুলি ভর্তা তো করে এনে টেবিলে রাখছি। তো এখন একটু ভর্তাগুলিকে সাজাবো আর কি। তো এখানে ভাতটাও রেখে দিছি, ভাতও হয়ে গেছে। আর এখানে ডালটাও রাখছি। আসলে ডালের কালারটা এখানে এমন আসতেছে কেন আমি বুঝতেছি না, ডালের কালারটা কিন্তু আসলে আরও সুন্দর। এখানে কেমন জানি একটু কালো কালো আসছে। যাই হোক, দেখতে যেমনই হোক, ডালটা কিন্তু আসলে ভীষণ টেস্ট হয়েছিল, খুব মজা লাগছে। আর এইদিকে কালিজিরা ভর্তা, তারপরে ধনেপাতা আর কালিজিরা একসাথে দিয়ে ভর্তা করছিলাম সেইটা। আর মিষ্টি কুমড়ের ছাল ভর্তা, এগুলি ফ্রিজে রাখা ছিল আগেই করা, তো সেগুলো আমি নামাই নিছি। আর এখন আমি ভর্তাগুলি সবগুলি একটা প্লেটে নিয়ে সাজাইতেছি। মাছটাও ভাজা হয়ে গেছে, টেবিলে দিয়ে দিলাম।
আর এদিকে আমার ভর্তাটাও সাজানো হয়ে গেছে, ঢেঁড়স ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, বরবটি ভর্তা, ধনেপাতা ভর্তা, মিষ্টি কুমড়ের ছাল ভর্তা, পটল ভর্তা, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, এই তো অনেক রকমের ভর্তাই করেছিলাম। আর সাথে তো ভাত আছে, ইলিশ ফ্রাই আছে, আর আম দিয়ে ডাল রান্না করেছিলাম। এই ছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন। তো দুপুরের খাবারটা আমরা খেয়ে নিতেছি। ভর্তাগুলি তো অসম্ভব মজা হয়েছিল, আসলে কি বলবো, প্রত্যেকটা ভর্তাই অনেক বেশি মজা হয়েছিল। তো এই খাবারটা আসলে আরও বেশি মজা লাগতো আমার হাজব্যান্ড যদি বাসায় থাকতো, একসাথে বসে সবাই খাইতাম, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগতো। তো কিছু তো করার নাই, একা একাই আমরা এই পহেলা বৈশাখ মা ছেলে ঘরে বসেই উদযাপন করলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আর আসলে বাইরে কোথাও যাওয়া হয় নাই। যদি আমার হাজব্যান্ড বাসায় থাকতো তাহলে হয়তো বা তিনজনে মিলেই একটু বাইরে যাইতাম, ঘুরতাম। তো আসলে সেটা আর করা হয় নাই। যাই হোক, কি আর করা, তো তারও তো অফিসের কাজে আটকা, সেও তো আসলে আমাদেরকে মিস করতেছে, আমরাও তাকে মিস করতেছি। তো এভাবেই কাটছে আমাদের পহেলা বৈশাখ। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।